নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের গণিত বইয়ের পঞ্চম অধ্যায়ে অর্থাৎ এক চলক বিশিষ্ট সমীকরণ সম্পর্কে আলোচনা করব। তো এই অধ্যায়ের অঙ্কগুলো করতে গেলে অবশ্যই তোমাদের এক চলক বিশিষ্ট সমীকরণ কাকে বলে সে সম্পর্কে তোমাদের জানতে হবে। তো সমীকরণের যে কোনো সমীকরণের মধ্যে চলকগুলো কি কি থাকতে পারে, যেমন হচ্ছে এক্স একটা চলক, ওয়াই একটা চলক, আর হচ্ছে জেড একটা চলক। যদি কোনো নির্দেশনা না থাকে তাহলে আমরা এই তিনটাকে চলক হিসেবে বিবেচনা করি। তাহলে কোনো রাশির মধ্যে যদি একটি মাত্র চলক বিদ্যমান থাকে, যেমন হচ্ছে এক্স প্লাস 2 ইকুয়াল টু 5, দেখো তো এখানে কয়টা চলক বিদ্যমান? এখানে একটি মাত্র চলক উপস্থিত আছে, এই রাশিটার মধ্যে একটি মাত্র চলক উপস্থিত আছে। তার মানে আমরা বলতে পারবো এইটা হচ্ছে এক চলক বিশিষ্ট সমীকরণ। এটাকে আমরা বলবো এক চলক বিশিষ্ট সমীকরণ। আবার যদি কোনো রাশির মধ্যে দুইটা চলক উপস্থিত থাকে, যেমন হচ্ছে 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 5, যেমন হচ্ছে এখানে এক্স একটা হচ্ছে চলক, ওয়াই একটা চলক, তাহলে কয়টা চলক উপস্থিত আছে এই রাশিটার মধ্যে? দুইটা। যদি কোনো রাশির মধ্যে দুইটা চলক উপস্থিত থাকে তাহলে আমরা বলতে পারবো সেই রাশিটা হচ্ছে দুই চলক বিশিষ্ট সমীকরণ। তাহলে এটাকে আমরা বলতে পারি দুই চলক বিশিষ্ট সমীকরণ। আবার যদি কোনো রাশির মধ্যে তিনটা চলক উপস্থিত থাকে, যেমন হচ্ছে এক্স প্লাস 2y প্লাস জেড ইকুয়াল টু 3, তাহলে কি হবে? দেখো এখানে কয়টা চলক উপস্থিত? এক্স একটা চলক, ওয়াই একটা চলক, জেড একটা চলক। তাহলে যে সমীকরণের মধ্যে বা যে রাশির মধ্যে তিনটি চলক বিদ্যমান থাকবে তাকে আমরা বলবো তিন চলক বিশিষ্ট সমীকরণ। তো এখন সমীকরণের ঘাত থাকে, যেমন হচ্ছে ঘাত বলতে আমরা বুঝি যে এই যে আমরা যে এক্স লিখলাম, প্লাস 5 লিখলাম, ইকুয়াল টু 3 লিখলাম, তো এক্স এর সর্বোচ্চ ঘাত মানে উপরে যত থাকবে, যেমন হচ্ছে এই এক্স এর উপরে কিছু নাই, তার মানে সর্বদা 1 থাকে। তার মানে আমরা বলতে পারবো যে এটা এক ঘাত বিশিষ্ট সমীকরণ, এক চলক বিশিষ্ট এক ঘাত সমীকরণ বলবো। যদি এক্স এর উপরে স্কোয়ার থাকে, তাহলে আমরা এটাকে কি বলবো? চলক কিন্তু একটা এক্স, আর উপরে দেখো এক্স এর উপরে 2 আছে, মানে এক্স এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, তার মানে আমরা বলতে পারবো এটা এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আর যদি এক্স এর উপর যদি 3 থাকে তাহলে আমরা কি বলবো এটাকে? যে এক চলক বিশিষ্ট ত্রিঘাত সমীকরণ। যেহেতু এক্স এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 3, তার মানে আমরা বলতে পারবো এটাকে এক চলক বিশিষ্ট ত্রিঘাত সমীকরণ। তো সমীকরণের অঙ্ক করতে গেলে তোমাদের অবশ্যই এই চলক সম্পর্কে ধারণা থাকতে হবে, যেটা এখন আমি ক্লিয়ার করলাম। তো এরপরে আমাদের আরো দুই একটা জিনিস সম্পর্কে ধারণা থাকতে হবে। যেমন পক্ষান্তর যে আমরা করব কোনো সংখ্যা, যদি দেখো ধরো এই জায়গায় আছে 2x প্লাস 5 ইকুয়াল টু 3। তো আমরা কি করব? যখন পক্ষান্তর করব তখন তখন কিন্তু আমরা কি করব? সর্বদা চলক সহগ যে চলকটা আছে সেটাকে এই এই জায়গায় সামনে রেখে, যে আমাদের পেছনে যে আমাদের প্লাস 5টা আছে, তখন আমরা কি করব? সেটাকে ডান সাইডে পক্ষান্তর করে নিয়ে যাব। তাহলে ডান সাইডে যদি আমরা পক্ষান্তর করে নিয়ে যাই, তাহলে প্লাস থাকলে সমান চিহ্নে যদি এদিকে আমরা পার করে নিয়ে আসি তাহলে হবে কি? মাইনাস। তাহলে এখান থেকে আমরা কি করব? আবার দেখো 2x থাকলো, 5 থেকে যদি আমরা 3 বাদ দেই তাহলে আরো থাকে হচ্ছে মাইনাসের 2, বা দিব। তাহলে এখানে কি হবে? x থাকলো, উপরে থাকলো হচ্ছে -2, নিচে হচ্ছে 2। তার মানে যদি এখন আমরা এটাকে যদি এইটা দ্বারা যদি ভাগ করি তাহলে আসছে হচ্ছে -1।
তো দেখো এখানে 2 এর সাথে এক্সট্রা গুণ আছে, গুণ থাকলে কি হবে, ডান পাশে আসলে ভাগ হবে। অর্থাৎ আমরা যদি কোনো প্লাস সংখ্যাকে যদি সমান চিহ্নের ডান পাশে যদি নিয়ে যাই তাহলে সেটা অবশ্যই -2 হবে, মানে প্লাস থাকলে মাইনাস। আবার যদি কোনো মাইনাস সংখ্যা যদি সমান চিহ্নের বাম পাশে থাকে, যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে কি হবে, +2। যদি কোনো সংখ্যা একটার সাথে যদি আর একটা যদি কি থাকে, গুণ আকারে থাকে, তাহলে এইদিকে আসলে কি হবে, এইদিকে আসলে কি হবে, ভাগ হয়ে যাবে। 2টা 1 এর নিচে ভাগ হয়ে গেল। আবার যদি কোনো সংখ্যা যদি এদিকে ভাগ আকারে থাকে, যেমন হচ্ছে 1/2, 1/x ইকুয়াল হচ্ছে 2। তো এখানে দেখো 1/x আছে ইকুয়াল টু 2 আছে, তাহলে আমরা কি লিখতে পারবো, 1 এর সাথে যেহেতু এক্সটা ভাগ আকারে আছে, তো এক্সটা কি হবে, 2 এর এইদিকে আসলে গুণ হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আমরা পক্ষান্তরগুলা করব। তো পক্ষান্তর আমরা বুঝলাম। আচ্ছা, তো সমীকরণের মধ্যে আবার ধ্রুবকও থাকতে পারে। যেমন হচ্ছে ধ্রুবক কিভাবে থাকে, x মাইনাস a ইকুয়াল টু 3। তো এইরকম যদি এ বি সি ডি থাকে, ঠিক আছে, তো এ বি সি কোনো রাশির মধ্যে যদি এ বি সিও থাকে, এক্স ওয়াই জেড কোনো চলকও থাকে, তাহলে আমরা এ বি সি এগুলোকে আমরা ধ্রুবক ধরে নিব। আর হচ্ছে এক্স ওয়াই জেড এগুলাকে আমরা চলক ধরে নিব। ঠিক আছে, তো আমরা বুঝতে পারলাম যে চলক কাকে বলে, যেটার আমরা সমাধান করব, যেটার আমরা মান বার করব, সেটাকে আমরা চলক বলতেছি। ঠিক আছে, আর ধ্রুবক তো হচ্ছে ABCD, চলক বাদ দিয়ে যে লেটারগুলো থাকবে সেগুলোকে আমরা ধ্রুবক হিসেবে বিবেচনা করব। তো আশা করি এগুলা তোমরা বুঝতে পারছো। তো এগুলো যদি তোমরা জানতে পারো বা শিখতে পারো, মনে রাখতে পারো, তাহলে আমরা এই অধ্যায়ের অঙ্কগুলা সহজেই করতে পারবো। তো ধন্যবাদ সবাইকে।